সম্মানিত দর্শক, ডাক্তার আনোয়ারুল হকের আজকের আইনের গল্প সমতার সিঁড়ি, ধারা 14। একটি ছোট্ট গ্রামে বাস করত দুটি পরিবার। তাদের মধ্যে একটি ছিল ধনীদের পরিবার আর অন্যটি ছিল গরিবদের পরিবার। ধনীদের পরিবারের নাম ছিল মালিক পরিবার আর গরিবদের পরিবারের নাম ছিল মুর্শিদ পরিবার। গ্রামের মধ্যে একটি চত্বর ছিল যেখানে সবাই মিলিত হতো। চত্বরের মাঝখানে একটি পুরনো গাছ ছিল যার নিচে সবাই বসে গল্প করত, হাসি ঠাট্টা করত। একদিন মালিক পরিবারের একটি বড় অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। তাদের বাড়ির সামনে বিশাল একটি মঞ্চ তৈরি করা হলো। গ্রামবাসীরা সবাই সেখানে উপস্থিত হলো। মালিক পরিবার তাদের ধন দৌলতের গর্বে মঞ্চে নাচ গান শুরু করলো। কিন্তু মুর্শিদ পরিবারের সদস্যরা সেখানে হাজির হলেও তারা কোথাও বসতে পারছিল না। মালিক পরিবার তাদের প্রতি উদাসীন ছিল। মুর্শিদ পরিবারের ছোট ছেলে আলী খুব হতাশ হলো। সে ভাবতে লাগলো, কেন আমাদের এখানে বসার জায়গা নেই? আমরা কি মানুষের মতো নয়? সে একা একা গাছের নিচে বসে পড়ল এবং তার চোখে জল এসে গেল। ঠিক তখনই গ্রামের একজন বয়স্ক ব্যক্তি দাদা রহমান তার পাশে এসে বসেন। দাদা রহমান আলীর কান্না দেখে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি কেন এত দুঃখী? আলী বলল, দাদা, আমরা এই অনুষ্ঠানে এসে বসার জায়গাও পাচ্ছি না। মালিক পরিবারের লোকেরা আমাদের দিকে তাকাচ্ছে না। আমরা কি এতই নিচু? দাদা রহমান হেসে বললেন, তুমি জানো, ভারতীয় সংবিধানের ধারা 14তে আছে যা সকলকে সমান অধিকার দেয়। আমাদের ভিন্ন ভিন্ন অবস্থান হতে পারে, কিন্তু আমরা সকলেরই সমান। আমাদের অধিকার রয়েছে এই মঞ্চে ওঠার, কথা বলার এবং নিজেদের প্রতিভা দেখানোর। আলীর মনে সাহস এলো। সে দাঁড়িয়ে বলল, দাদা, চলুন আমরা মালিক পরিবারকে বলতে যাই। দাদা রহমান মাথা নাড়লেন এবং আলীকে নিয়ে মঞ্চের দিকে গেলেন। মঞ্চে পৌঁছানোর পর আলী বললেন, মালিক পরিবারের সদস্যরা, তাদেরও সমান অধিকার রয়েছে। আমাদের এখানে বসার এবং আনন্দ করার অধিকার আছে। মালিক পরিবার সদস্যরা প্রথমে অবাক হলেন, তারপর কিছুটা হাসলেন। কিন্তু দাদা রহমান কঠোর গলায় বললেন, তুমি বুঝতে পারছো না, ভারতীয় সংবিধান সকলকে সমান অধিকার দেয়। এটাই আমাদের দেশ। মালিক পরিবারের বড় ছেলে কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক বলেছেন, আমরা সবাই একই গ্রামে বাস করি, সবাইকে একসঙ্গে থাকার অধিকার আছে। সে আলীকে মঞ্চে ডাকলো এবং বলল, তুমি আমাদের অনুষ্ঠানে যোগ দাও। আলী এবং দাদা রহমান মঞ্চে উঠল। পুরো গ্রামবাসী হাততালি দিতে লাগলো। তারপর মালিক পরিবার তাদের অনুষ্ঠান আলী এবং দাদা রহমানকে অন্তর্ভুক্ত করে সেদিন গ্রামের মানুষ বুঝতে পারল সমতার অধিকার কতটা গুরুত্বপূর্ণ। এই ঘটনার পর গ্রামে এক নতুন বন্ধুত্বের সূচনা হলো। গ্রামের সবাই বলতেন, একসাথে মিলিত হয়ে উৎসব করতে শুরু করলেন। তারা সকলেই জানল, আমরা সবাই সমান, আমাদের অধিকারও সমান। এরপর থেকে গ্রামবাসীরা একে অপরকে সহযোগিতা করতে লাগলো। মালিক এবং মুর্শিদ পরিবার বন্ধু হয়ে গড়ে উঠল। গ্রামটির সংস্কৃতি সমৃদ্ধ হলো। সবাই জানল, সমতার সিঁড়ি দিয়ে তারা এই সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। এভাবেই ভারতীয় সংবিধানের ধারা 14-র আলোকে গ্রামটি এক নূতন রূপ পেল। এটি হয়ে উঠল সমতার এক উজ্জ্বল উদাহরণ। সুপ্রিয় দর্শক, এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এই রকম গল্প প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ করে রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন।